আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো আমরা কিভাবে ঈদের নামাজ আদায় করব, ঈদের নামাজের সঠিক পদ্ধতি, কিভাবে ঈদের নামাজ আদায় করব এটা নিয়ে। তো প্রিয় দর্শক, আমরা মুসলমান, বছরের দুটি দিন আমাদের ঈদের দিন। এই ঈদের নামাজ বছরের দুটি নামাজ। তো ঈদের নামাজ নিয়ে অনেক মানুষ চিন্তিত, ঈদের নামাজ কিভাবে আদায় করব। অনেক মুসলমান ঈদের নামাজের সঠিক নিয়ম জানেন না, তাদের জন্য আজকে আমার ভিডিওটি তৈরি করা। তো প্রিয় দর্শক, আমরা কিভাবে ঈদের নামাজ আদায় করব। ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা দু ঈদের নামাজ একই নিয়মে। তো ঈদের নামাজের নিয়ম কি? ঈদের নামাজের নিয়ম, আমরা যখন ঈদের নামাজ পড়ার জন্য ঈদের দিন সকালে ঈদগাহে যাব, ঈদগাহে যাওয়ার পর আমরা যখন ঈদের নামাজের জন্য দাঁড়াবো, দাঁড়ানোর আগে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ঈদের নামাজের নিয়তটুকু করে নিতে হবে। ঈদের নামাজের নিয়ত কিভাবে? ঈদের নামাজের নিয়ত হলো, আমি ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত সহি তাকবীর সহ ইমামের সহিত আদায় করতেছি যে আল্লাহু আকবার। এটা হলো মুসল্লিদের জন্য নিয়ত। আর ইমাম সাহেব যদি নিয়ত করতে চান যে আমি ইমাম হয়ে মুসল্লিদেরকে নিয়ে ঈদের 2 রাকাত নামাজ অতিরিক্ত, ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত সহি তাকবীর সহ আদায় করতেছি যে আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বেঁধে নিব। তো আল্লাহু আকবার বইলা আমরা হাত বেঁধে নিব। হাত বাইরা আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, অন্যান্য নামাজের নেই, আমরা সানা পড়বো। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, আমরা অন্য নামাজের মধ্যে সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, কিন্তু না, ঈদের নামাজে সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে না। কি করতে হবে? সানা পড়ার পর আমাদের ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। কিভাবে তাকবীর দিবেন? প্রথম তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, আবার হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার বলে হাত উঠে হাত ছেড়ে দিবেন, হাত বাঁধা যাবে না। তো 3 তাসবিহ, তো সুবহানাল্লাহ 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 এতটুকু পরিমাণ হাত ছাড়া রাখবেন। আবার আল্লাহু আকবার বলবেন, এবার সময় হাত তুলবেন, আবার হাত ছেড়ে দিবেন। আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতটুকু পরিমাণ এই হাত ছাড়া অবস্থায় রাখবেন। আবার আল্লাহু আকবার। তো 3 নম্বর তাকবীর দেওয়ার পর আপনারা কি করবেন? আবার হাত বেঁধে নেবেন। হাত বেঁধে কি করবেন? আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপর বিসমিল্লাহ বলার পর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তো সূরা ফাতিহা পর ইমাম সাহেব যে কোনো একটি সূরা পড়বেন, আমরা শুনবো। তো প্রিয় দর্শক, সূরা অন্য সূরা মিলানোর পর আমরা রুকুতে চলে যাব। রুকুতে যাই রুকুর তাসবিহ সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম 3 বার 5 বার 7 বার যতবার পারি আদায় করব। 3 বার 5 বার 7 বার। তো রুকুর তাসবিহ আদায় করার পর আমরা দাঁড়িয়ে যাব। সামি আল্লাহু লিমান হামিদা বইলা ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন। আমরা বলবো রাব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আমরা আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে যাব। প্রথম সিজদায় যাওয়ার পর 3 বার 5 বার 7 বার আমাদের তাসবিহ পাঠ করতে হবে। সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা বলে আবার বসে যাব। এখানে একটা দোয়া আছে, যদি পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এটা যদি পড়েন মুস্তাহাব। তো আবার দ্বিতীয় সিজদায় গিয়ে আবার সুবহান রাব্বিল আলা 3 বার 5 বার 7 বার। তো এবার আমাদের প্রথম রাকাত শেষ। তো আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাইলাম, দাঁড়িয়ে যাওয়া হাত বাঁধলাম। তখন কি আমাদের সানা পড়তে হবে? না, সানা না পড়ে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা সূরা ফাতিহা আদায় করব। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ এই সূরা আমরা পাঠ করার পর ইমাম সাহেব যে কোনো একটি সূরা মিলাবেন। ধরেন সূরা ইখলাস পড়লেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, উদাহরণস্বরূপ বললাম আর কি। সূরা ইখলাস পড়ার পর সাধারণত অন্য নামাজে আমরা দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ার পর আমরা রুকুতে চলে যাই, সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানোর পর রুকুতে চলে যাই। কিন্তু না, ঈদের নামাজ এই জায়গায় মুসল্লিরা অনেক ভুল করে। আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর পর ইমাম সাহেব কিন্তু অতিরিক্ত 3টি তাকবীর আদায় করতে হবে। প্রথম রাকাতে তো আমরা আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা হাত বাইদা সানা পড়ার পর 3 তাকবীর মিলাইছিলাম। তো আর 3 তাকবীর এই জায়গায় দ্বিতীয় রাকাতে 3 তাকবীর হলো সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়ার পর রুকুতে যাওয়ার আগে এই জায়গায় 3টি তাকবীর আদায় করে নিতে হবে। কিভাবে? আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, বাধা যাবে না। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বইলা রুকুতে যাইবেন। রুকুতে যায়া 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহিল আযীম বইলা পড়বেন। পড়ার পর
দাঁড়িয়ে যাবেন সামি আল্লাহু লিমান হামিদা কইয়া, মুসল্লিরা বলবেন সুবহান রাব্বিল আযীম, রব্বানা লাকাল হামদ। তো তারপর আমরা রুকুতে শেষ করার পর আমরা সেজদাতে চলে যাব। সেজদাতে যাই আমরা সেজদাতে তাসবিহ পড়ব। প্রথম সেজদার মধ্যে যাওয়ার পর আমরা 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা পড়ব। তারপর দ্বিতীয় সেজদা, তারপর আমরা দ্বিতীয় রাকাতে বৈঠক করব। বৈঠকের মধ্যে আতাহিয়াতু অর্থাৎ তাশাহুদ পড়ব, তারপর দুরূদ শরীফ পড়ব, তারপর আমরা দোয়া পড়ব। দোয়া পড়ে তারপর আমরা দুই দিকে সালাম ফিরাইব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমাদের ঈদের নামাজ শেষ। ঈদের নামাজের পর ইমাম সাহেব তাসবিহ তাহলিল পড়বেন, তারপর খুতবা আদায় করবেন। খুতবা পড়ার পর হয়তো দোয়া করবেন। এভাবে আমরা আমাদের ঈদের নামাজ আদায় করব।